ফুটবল মাঠে লাল কার্ড দেখা মানেই একজন খেলোয়াড়ের মাঠ ছাড়ার দ্বন্দ্ব নয়, বরং তা অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো নাটকীয় ঘটনার জন্ম দেয়। মাঠের উত্তেজনায় খেলোয়াড়দের মেজাজ হারানো কিংবা রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে ইতিহাসের পাতায় এমন কিছু লাল কার্ডের ঘটনা অমর হয়ে আছে যা ফুটবল প্রেমীদের আজও শিহরিত করে। বিশ্বকাপের ফাইনালের মঞ্চ থেকে চ্যাম্পিয়ন্স লিগের উত্তপ্ত লড়াই, সবখানেই কিছু লাল কার্ড ম্যাচকে কেবল প্রভাবিতই করেনি, বরং বদলে দিয়েছে ফুটবলের দীর্ঘমেয়াদী ইতিহাস। এমনই কিছু অবিস্মরণীয় লাল কার্ডের গল্প নিয়েই আমাদের আজকের এই ভিডিও, যেখানে থাকছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত 20টি লাল কার্ডের ঘটনা, যা দেখলে মজা পাবেন। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্লেয়ারের কাণ্ড দেখুন। বিপক্ষ খেলোয়াড় বল নিয়ে ডি বক্সে ঢোকার মুহূর্তে তাকে কিভাবে লাথি মেরে ফেলে দেওয়া হলো। আসলে সে বলকে টার্গেট করেনি, তার টার্গেট ছিল প্লেয়ারের ঠ্যাং, আর তার ফলাফল সরাসরি রেড কার্ড। জিনেদিন জিদানের করা এই ফাউলটি আপনি হয়তো দেখেছেন। সেদিন তিনি ইরানি ফুটবলার মাতেরাজ্জিকে মাথা দিয়ে বুকে হেড মেরেছিলেন। মাতেরাজ্জি সেদিন জিদানের বোনকে নিয়ে কুরুচিত মন্তব্য করেছিলেন। তারপর জিদান সে রাগে এই ফাউলটা করে, কিন্তু শেষমেশ তাকে লাল কার্ড খেতেই হয়। এরপর তালিকার 3 নম্বর এই ফাউলটি দেখুন। এটার জন্য তাকে শুধু একটা রেড কার্ড দিলে আসলে ভুল হবে। সে আসলে একসাথে 3টা কার্ডের যোগ্য দাবিদার। বিপক্ষ খেলোয়াড়কে যেভাবে বুকে আঘাত করেছে তা সত্যিই ভয়ানক। এরপর দেখুন রোনালদো কিভাবে একজন ডিফেন্ডারকে কুনি মেরে ফেলে দেয় এবং সরাসরি রেড কার্ড পায়। এরপর সে মাঠে দর্শকদের কাছ থেকে চরম ট্রলের শিকারও হয়। রোনালদো তখন লজ্জায় হাততালি দিয়ে মাঠ ছাড়ে। তালিকার 5 নম্বরে এই গোলকিপারের কাণ্ড দেখুন। বলের উপর তার কোনো নজরই ছিল না। সে উড়ে এসে সরাসরি বিপক্ষ প্লেয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে আর সরাসরি রেড কার্ড খায়। আর ওই প্লেয়ারটা কিন্তু মাথায় মারাত্মক ব্যথা পেয়েছে। এরপর এই প্লেয়ার কোনো ফাউল না করেও লাল কার্ড পায়, কেননা যখন সে একটা ট্যাকলের শিকার হয় তখন সে রাগে মাঠের বাইরে রাখা জিনিসপত্র ভাঙচুর করে, এছাড়া আরেকজনের সাথেও খারাপ আচরণ করে। আসলে সে 2টা কার্ডের যোগ্য। এই প্লেয়ারকে দেখুন, সে কি ফুটবলার নাকি বক্সার? সে যেভাবে বিপক্ষ খেলোয়াড়কে ছুঁড়ে ফেলে দিল তাতে মনে হলো ওটা যেন তার হাতের টিস্যু ছিল। এরপর সে আরেক প্লেয়ারকে মারতে আসে। সব মিলিয়ে তার জন্য রেড কার্ড ফরজ হয়ে যায়। এরপর এই প্লেয়ার তো বিপক্ষ প্লেয়ারের মুখটাকে মনে করেছিল ফুটবল। দেখুন, বলের সাথে তার কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক ওই প্লেয়ারের মুখের সাথে। আর লাল কার্ড পাওয়ার পর দেখেন অভিনয়টা কি করে, মনে হয় কিচ্ছু জানে না। এরপর এই গোলকিপার তো বিপক্ষ প্লেয়ারকে নিজের সন্তান মনে করে কুলে তোলার জন্য খুব জোরাজুরি করছিল। দেখেন তার কর্মকাণ্ড। সে খুব চেষ্টা করছে ওই প্লেয়ারটাকে কুলে তুলে নেওয়ার জন্য, কিন্তু দিন শেষে তাকে পেতে হলো রেড কার্ড। তালিকার 10 নম্বরে রয়েছে খুবই মারাত্মক একটা ফাউল। বলের দিকে তাকিয়ে থেকে দৌড়ে এসে আরেক প্লেয়ারের মাথা ফাটিয়ে দেওয়া। ভাই, এটা কি ধরনের খেলা? অতঃপর সরাসরি রেড কার্ড। এরপর এই প্লেয়ার তো দেখছি জিদানের মতো মাথা দিয়ে হেড করায় বেশ পারদর্শী। দেখেন, প্রথমে বিপক্ষ খেলোয়াড় তাকে একটু রাগান্বিত করে ফেলে, পরে সে পুরা ফায়ার হয়ে যায়। রাগ সামলাতে না পেরে মাথা দিয়ে দেয় এক ঢোস, আর সে প্লেয়ার তো কড়া অভিনয় শুরু করে। ফলাফল রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এই প্লেয়ারের কাণ্ড দেখে আমি অবাক। এতটা অভদ্র হতে পারে একটা খেলোয়াড়? দেখুন, বিপক্ষ খেলোয়াড় পড়ে যাওয়ার পর তাকে আবারও পরপর বেশ কয়েকটা লাথি মারে এই অভদ্র ফুটবলার। শুধু লাথি নয়, এরপর সে আরও অভদ্র আচরণ করে। আসলে তাকে শুধু রেড কার্ড নয়, আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করা প্রয়োজন। দেখেন, এই প্লেয়ারটা মাথা দিয়ে জাস্ট হালকা টাচ করেছিল অপোনেন্ট গোলকিপারকে, আর গোলকিপার তো সুযোগটাকে কাজে লাগানোর জন্য ভরপুর অভিনয় চালিয়ে যায়, আর ফলাফল রেড কার্ড। এই প্লেয়ারটা তো বলে লাথি দিতে গিয়ে অপোনেন্ট প্লেয়ারের অস্ত্র লাথি মারে। শুধু কি তাই, তার হাফ প্যান্ট পর্যন্ত ছিঁড়ে ফেলে। যতটুকু বোঝা যাচ্ছে লাথিটা বেশ জোরালোভাবে লেগেছে, আর তার জন্য তাকে লাল কার্ড পেতে হয়। এই গোলকিপার তো বলটাকে নিশানা না করে অপোনেন্ট প্লেয়ারটাকে মার্ক করেছে। দৌড়ে আসা ওই প্লেয়ারটাকে গোলকিপার ম্যানুয়েল নেয়ার তার পিঠ দিয়ে সজোরে আঘাত করে, আর ছিটকে পড়ে যায় ওই প্লেয়ার। ফলস্বরূপ রেড কার্ড পেতে হয় কিপারকে। এই প্লেয়ারকে দেখুন, সে তো বল নেওয়ার সময় অপোনেন্ট টিমের প্লেয়ারের মুখে থাপ্পড় মারে, আর সেই প্লেয়ার দারুণ অভিনয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দেখুন, তার অভিনয়টা সেই ছিল, আর রেফারিও তখন তাকে লাল কার্ড দিতে দেরি করেনি। তালিকার 17 নম্বরের এই প্লেয়ারটার কপাল খারাপ। দেখেন, সে প্রথমে হলুদ কার্ড পেয়েছিল, কিন্তু তখন রেফারির হাতের সাথে তার হাতের ধাক্কা লেগে কার্ড মাটিতে পড়ে গেলে রেফারি প্রচণ্ড রেগে যায়, আর পরে তাকে লাল কার্ড খেতেই হয়।
দেখুন এই প্লেয়ারের কাণ্ড। সে তো প্রথমে ধাক্কা খেয়ে অপোনেন্ট প্লেয়ারের উপর পড়ে যায়, রেফারি তখন কিচ্ছু বলেনি, কিন্তু যখন উঠে আসার সময় অপোনেন্ট প্লেয়ারের পাছায় পাড়া দিয়ে দৌড় দেয় তখন তাকে রেড কার্ড খাইতে হয়। এখানে এই প্লেয়ারকে একটা বল পাস দেওয়ার পর সে ভুল করে বসে, আর এই প্লেয়ার তো গোল বাঁচানোর জন্য শেষমেশ 2 হাত দিয়ে বল ধরে ফেলে, আর শেষমেশ তাকেও রেড কার্ড খেতে হয়। তালিকার 20 নম্বরে এই গোলকিপারের কাণ্ড দেখুন। সে ডি বক্সের বাইরে এসে বল ধরে ফেলে। বল ধরার পর তার মনে হয় সে ভুল করে ফেলেছে। এরপর সে আর অপেক্ষা করেনি, ড্রেসিং রুমের দিকে ছুটে চলেছে। সে বুঝে ফেলেছে তার আর রক্ষা নাই, কিন্তু কিছুই করার নেই, সরাসরি রেড কার্ড। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই তালিকায় যেসব রেড কার্ডের ঘটনা তুলে ধরা হয়েছে সেগুলোর মধ্যে কোন রেড কার্ডটি সবচেয়ে জঘন্য হয়েছিল, কোন ফাউলটি দেখে আপনি আটকে উঠেছিলেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।